টিপি-লিঙ্ক টেথার দিয়ে আপনার রাউটারকে ফুল কন্ট্রোল করতে পারবেন না। এই অ্যাপে জাস্ট বেসিক কয়েকটা টুলস দেওয়া হয় যেগুলো দিয়ে আপনার জেনারেল কাজগুলো করতে পারেন। আপনার রাউটারের হার্ড সিকিউরিটির জন্য অবশ্যই ওয়েব ইউজ করতে হবে। টিপ-লিঙ্ক ওয়েবের মাধ্যমে লগ ইন, পাসওয়ার্ড এবং ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, যেটা টিপ-লিঙ্ক টেথারে পাবেন না। এবং আরও হিউজ পরিমাণ সেটিং পাবেন, যতগুলো সেটিং একটা রাউটার কন্ট্রোল করার জন্য প্রয়োজন হয়। ক্রোম ব্রাউজার থেকে ওয়েব সার্চ করলে অনেক ঝামেলা পোহাতে হবে, তাই আমি এমন একটা অ্যাপ দেখাবো যে একেবারে ঝামেলাবিহীন। তাহলে চলুন প্লে স্টোরে গিয়ে সার্চ করুন এনি রাউটার অ্যাডমিন উইথ সেটআপ, ডাউনলোড করে নেবেন। তাও যদি না পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর ওপেন করবেন। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার রাউটারে কানেক্ট থাকতে হবে। এখানে যে পারমিশনগুলো চাইবে এগুলো দিয়ে দিবেন, নো থ্যাঙ্কস, তারপরে ওকে। তারপর আপনার এখানে একটা লগ ইন পাসওয়ার্ড চাইবে, যেটা দিয়ে আপনার ওয়াইফাই রাউটার কানেক্ট করেন সেই পাসওয়ার্ডটা না। এখানে হচ্ছে আপনার ব্রাউজারটা ওপেনের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড। এখানে ইউজার নেম চাওয়া হচ্ছে না, অনলি পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। টিপ-লিঙ্ক রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড এবং ইউজার নেম থাকে অ্যাডমিন। তো আপনি যদি চেঞ্জ না করে থাকেন আগে, তাহলে এখানে অ্যাডমিন দিয়ে দিবেন। আর যদি চেঞ্জ করে থাকেন তাহলে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। এটা হচ্ছে লগ ইন পাসওয়ার্ড। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে লগ ইনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিং। এই সেটিংগুলোর মাধ্যমে আপনার রাউটারকে কন্ট্রোল করতে পারবেন এবং ডানে সোয়াইপ করলে আরও অনেকগুলো সেটিং এখানে আপনি পেয়ে যাবেন। তারপর এখানে ডিফল্ট পাসওয়ার্ড এবং ইউজার নেম চেঞ্জ করে নিতে পারবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন সিস্টেম টুলস, এখানে ক্লিক করবেন। তারপর আরেকটু নিচে গেলে দেখতে পাবেন পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। এখানে যাওয়ার পর আপনার রাইট সাইডে দেখতে পাচ্ছেন একটা আইকন আসছে, ওল্ড পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এখানে আপনার আগে যে পাসওয়ার্ড আছে সেটা বোঝাচ্ছে। আপনি যদি আগে চেঞ্জ করে থাকেন সেইটা দিবেন, আর যদি আপনি চেঞ্জ না করেন তাহলে ডিফল্ট যে পাসওয়ার্ডটা থাকে সেটা হচ্ছে অ্যাডমিন উপরে লিখে দিবেন এবং নিচে তারপর আপনি যে নতুন পাসওয়ার্ডটি সেভ করতে চাচ্ছেন সেখানে দুইটা পাসওয়ার্ড বসিয়ে দিবেন। দুইটা মানে নতুন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পরে সেভ করে দিবেন। আশা করি বুঝতে পারছেন আপনার রাউটারকে কন্ট্রোল করার জন্য এখানে যতগুলো সেটিং আছে এগুলো যথেষ্ট। এর বাইরে আর কোনো সেটিং প্রয়োজন হবে না। আপনি চাইলে এখানে সব কিছু চেঞ্জ করতে পারবেন এবং নতুন করে সেট করতে পারবেন।